নমস্কার। সকাল সকাল বেরিয়ে পড়লাম তরমুজ ক্ষেত দেখার উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক এই ফলটি কিভাবে বালু মাটিতে চাষ করা হয়। এই ধারে ভুট্টা ক্ষেত। তরমুজ আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু তরমুজ বাগানে আমরা কোনোদিন আসিনি। তাই তরমুজ বাগানে ঘুরতে এলাম কিভাবে তরমুজ চাষ হয়। রাস্তার দুই ধারে সুন্দর কাশফুল। এই ধারে ভুট্টা ক্ষেত। নদীর পাড়ের থেকে এইভাবে সরু গলি রাস্তা, পাথর বেছানো, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নদীর দিকে নেমে আসছি। বালুর রাস্তা, এইভাবে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ তরমুজ বাগান, তরমুজ ধরে আছে জমিতে। এই শুকনা বালির মধ্যে রসালো এই ফল উৎপন্ন হয়। তরমুজ ক্ষেত, তরমুজ ধরে আছে। বিভিন্ন ধরনের তরমুজ হয়, এটা এক ধরনের। দেখি এগিয়ে আরো কি ধরনের তরমুজ দেখা যায়। বালির মধ্যে এই রসালো ফল সত্যি অবাক লাগার মতো। সম্পূর্ণ বালি চরের মধ্যে, টোটালটাই বালির চর। এই কিছু কিছু জায়গায় এরকম গর্ত করে জল উঠে আসে। এই জল তরমুজের গোড়ায় দেওয়া হয়, তরমুজের গাছের গোড়ায়। এইভাবে তরমুজ আবাদ হয়। এই বালির চরের মধ্যেই এইভাবে ছোট ছোট ছাউনি দিয়ে, এটা ছন দিয়ে হয়তো হবে, ঘর তৈরি করে এরাই এখানে থাকে যারা আবাদ করে। সুন্দর ঝোপায় ঝোপায় ধরে আছে তরমুজ। এগুলো কিরকম মনে করো, এইভাবে ছাউনি করা আছে। এই রোদ্রুর মধ্যে এখানে এনারা বিশ্রাম নেয়। এই একজন কৃষক তরমুজ আবাদ করে। আচ্ছা দাদা, এবার কীভাবে আবাদ হয় আপনাদের এই বালুর মধ্যে? কোনটা দিয়ে পয়েন্ট করা লাগে? হ্যাঁ, হাজার হিসেবে পয়েন্ট হয়। হ্যাঁ, এটা সাদা পাখরা একটা জাত, হ্যাঁ, কালো পটল একটা জাত। দুই ধরনের। দুই ধরনের।
সাদা কোনটা? এইটা না? এদিকে আসো। এটা কি বলে? সাদা পাকড়া। সাদা পাকড়া তরমুজ না? ও, দুই ধরনের হয় না? এটা কালো পটল। কালো পটল না? এই কোনটা দিকে আছে? সম্পূর্ণই বালু। এই বালুর মধ্যে তরমুজ চাষ হয়, এত রসালো ফল। এটা হচ্ছে এটা হলো পটল। এটার চাহিদা বেশি না? এটা কত করে বিক্রি হয় এখন? 14-15 14-15 টাকা কি পিস? কিলো কিলো। কিলো 14-15 টাকা কিলো বিক্রি হয়। বাহ, তাতে বছরে কিরকম আমদানি হয়? এটা সিজনাল ফল। হয় মোটামুটি, যদি বাজার ভালো থাকে ভালোই। ভালোই হয় না? হ্যাঁ, বাজার ভালো থাকলে ভালো। এটা কি? এটা ট্যাঙ্কি। ট্যাঙ্কি মানে এই বালুর মাঝখানে, এই চরের মাঝখানে ট্যাঙ্কি না? হ্যাঁ, এটা চরের মাঝখানে, ক্ষেতের মাঝখানে ট্যাঙ্কি। এটা কোদাল দিয়ে খুঁড়তে লাগে, খোঁড়ার পর এখান থেকে টিনে করে জল ভরে গাছের গোড়া দিতে হয়, কাটে করে। কাঁধে করে হুম। এখান থেকে জল দেওয়া হয়। হ্যাঁ, এই জল দিলে তরমুজ গাছ হয়ে যায়। হয়ে যায়। এ কতদিন লাগে ফল হইতে গাছ গাড়ার পরে? গাছ গাড়ার পর অলরেডি সম্পূর্ণ মিলে 3 মাস। টোটাল মিলে 3 মাস। 3 মাসের মধ্যে ফলন ধরে যায়। হয়। এই শীতকালে মানে মানে বর্ষার পরেই শুরু হয় কাজ। হ্যাঁ। সুন্দর এই সব ফল তুলছে না? হুম, তরমুজ বাগান থেকে তরমুজ তুলছে না? হুম। অগ্রহণ মাসে লাগানো হয়। অগ্রহণ মাসে লাগানো হয় না? আচ্ছা। এইসব পটল তরমুজ সুন্দর, একদম তরতাজা, বাগানে ভর্তি একদম তরমুজ। চরের মধ্যে যেদিকেই তাকানো যাচ্ছে তরমুজে তরমুজ। একদম তরমুজ সুন্দর। এইভাবে জমির থেকে তরমুজ তুলছে। এইভাবে তরমুজ ছেঁড়া হয় না? মানে সারাদিন আপনারা এই তরমুজ বাগানেই থাকেন, তাই না? হ্যাঁ, সন্ধ্যায় বাড়ি যান? সন্ধ্যায় বাড়ি যাই, রাত্রেও থাকি এখানে। রাত্রেও থাকেন এখানে? 24 ঘন্টা। 24 ঘন্টায় ডিউটি? হ্যাঁ, যেটা বাংলা কথা 24। তরমুজ তো 2-3 ধরনের হয়। এটা কি তরমুজ? এটা 34 পটল। 34 পটল? হ্যাঁ, 34 পটল। বাহ বাহ বাহ, তাতে তোর 34 পটলটাই ভালো। 34 পটলটা ভালো না? যত পটল আছে তার মধ্যে 34, আর সাদার মধ্যে হয়েছে মাদুরি। সাদার মধ্যে মাধুরী। মাদুরি কয় ধরনের হয়? 3 ধরনের। হ্যাঁ, 3 ধরনের হয়, 3-4 ধরনের হয়। কিন্তু আপনারা দুই ধরনের আবাদ করেন। আমার করছি এটা একটা 23 ফিটে করছি, 23 ফিটে ছোটো ছোটো হয়েছে। আহ, ওই যে তোমার ওটা রেপসিট রেপসিড। রেপসিটে ছোটো ছোটো হয়েছে, গোল হয়ে হয়েছে। এটা ছোট ছোট হয়ে গেছে না? ট্রলিতে লোড করা হচ্ছে। এগুলো কোথায় যাবে? এগুলেন বাজারে? আপাতত বাজারে যাবে। ট্রাক্টর গাড়িতে লোড হচ্ছে।